বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আবারও ফিরে আসছি নিত্য নতুন খবর নিয়ে। গতকাল সারা দেশে অনুষ্ঠিত হয় 16তম রোজগার মেলা। দেশের মোট 47 স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হয়। আজ নিয়োগপত্র সরকারি এবং বিভিন্ন বিভাগে প্রার্থীদের হাতে প্রদান করা হয়। বিশেষত রেলওয়ে, অর্থ, স্বরাষ্ট্র মন্ত্রক সহ অন্যান্য বিষয়ে এই রোজগার মেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হয়। এই মেলার মাধ্যমে 51,000-এরও বেশি প্রার্থীরা উপকৃত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়ার মতোই আজ গৌহাটির মালিগাঁও এলাকা রংভবনে অনুষ্ঠিত হয় নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করা এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 241 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য সিএম দেওলাল গারুসার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার এবং ড্যানিয়েল লাংটাসা। শনিবার এই প্রসঙ্গে দুই নেতা রাজ্যের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে তাকে একটি স্মারকপত্র জমা দেন। স্মারকলিপিতে উল্লেখিত অভিযোগ অনুযায়ী গান্ডুসা হত্যার হুমকি দিয়েছেন এবং অবৈধ খনন কার্যকলাপে মদত দিচ্ছেন। উল্লেখযোগ্যভাবে গত 11 জুন মাইবাং থানার অন্তর্গত কাসমাইপুর গ্রামের বাসিন্দা এবং পিডব্লিউডি ঠিকাদার রূপঞ্জিত লাংতাসা অভিযোগ করেন সিএম গান্ডুসা তাকে ফোনে হুমকি দেন। ঠিকাদারটি সেই ফোন আলাপের অডিও রেকর্ড রেখে 8 জুলাই মাইবাং থানায় এক এফআইআর দায়ের করেন। অডিও ক্লিপে গান্ডুসা বলেছেন, জীবনের দিন গোনা শুরু করুন, আপনার বাবা মা কখনো আপনার দেহ খুঁজে পাবে না। এই ঘটনার পর থেকে ঠিকাদার রূপঞ্জিত আত্মগোপন করেছেন বলে জানা গেছে। অন্যদিকে স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে এটি কোনো একক ঘটনা নয়। গত বছরে এই অঞ্চলে 17 জন নাগরিক সন্দেহজনকভাবে মৃত্যু ঘটেছে। চিরাং জেলার ভারত ভুটান সীমান্তে দেওশ্রী এলাকার কাছে চিরাং রিপু সংরক্ষিত বনাঞ্চলে একটি প্রাপ্তবয়স্ক বন্য মাদি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ স্থানীয় লোকেরা বন্য হাতিটির মৃতদেহ দেখতে পাওয়ার পর ঘটনাটি সামনে এসেছে। তবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বর্তমান রুনিকাতা বনাঞ্চলিক দপ্তর থেকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, মৃত হাতিটির দেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই অবস্থায় 10 বছর বয়সী এই মাদি হাতির মৃত্যুর কারণ জানতে পশু চিকিৎসকের একটি দল ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। মিয়ানমারে আলফা স্বাধীন এর বিরুদ্ধে শিবিরে যা ভারতীয় সেনার ভয়ঙ্কর আক্রমণ। গভীর রাতে 2টা থেকে 4টা পর্যন্ত সেনারা ধারাবাহিক আক্রমণ চালায়। ওয়াকথাম গ্রামের 779 নম্বর শিবিরে এই হামলাটি সংঘটিত হয়েছিল। হইয়া গ্রামে থাকা আলফা স্বাধীনের বিরুদ্ধে শিবিরে ও সেনারা হামলা চালায়। সেই সঙ্গে এনএসসিএন এর শিবিরেও সেনাবাহিনী হামলা চালিয়েছিল। এই হামলায় আলফা স্বাধীন এর শীর্ষ নেতা নয়ন এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আলফা স্বাধীন। প্রায় 1.5 শতাধিক ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় আরো 19 জন ক্যাডার হতাহত হয়েছে বলে স্বীকার করেছে সংগঠনটি। ভারতীয় সেনার পাল্টা হানায় আলফার স্বাধীন শীর্ষ ক্যাডার গণেশ অসম ও প্রদীপ অসমের মৃত্যু হয়েছে। নয়ন অসমের অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন ভারতীয় সেনার মিসাইল হামলায় সংগঠনের আরো কয়েকজন সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। মিয়ানমারে আলফার শিবিরে হওয়া হামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্ট করে জানান যে এই হামলার সঙ্গে অসম পুলিশের কোনো যোগাযোগ নাই। মুখ্যমন্ত্রী আরো জানান, অসমের মাটি থেকে কোনো ধরনের ড্রোন হামলা চালানো হয়নি। এই বিষয়ে আরো তথ্যের প্রয়োজন রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 15 জুলাই চীনে অনুষ্ঠিত এসসিওর বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে চীনের তিয়ানজিং শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই বৈঠকে মূলত সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ব্যবসা, সংস্কৃতি, প্রযুক্তি ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এসসিওর অন্তর্গত 10টি দেশ হল ভারত, চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ। এই দেশগুলির মধ্যে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, পরিবহন, পর্যটন, জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে অন্তঃসহযোগিতার সম্পর্ক রয়েছে। ভারত ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য অংশ হিসাবে এই বৈঠকের আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের চীন সফর ভারত-চীন সম্পর্ক স্বাভাবিককরণের প্রয়াসে গতি আনবে বলে কূটনৈতিক মহল মনে করছে। অসম সহ দেশের মোট 6টি রাজ্যে 2026 সালে বিধানসভা অনুষ্ঠিত হবে। এই রাজ্যগুলি হলো অসম, বিহার, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশ জুড়ে ভোটার তালিকা পুনঃ পরীক্ষার উদ্যোগ নিয়েছে। উদাহরণস্বরূপ, নির্বাচনের কমিশনের প্রতিনিধিরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছেন বিহারের প্রত্যেকটি এলাকায়। এই সমীক্ষায় এখন এমন তথ্য সামনে এসেছে তা কিন্তু উদ্বেগজনক। দেখা গেছে বিদেশি নাগরিক, বিশেষত নেপাল, বাংলাদেশ এবং মিয়ানমারের বাসিন্দারা বেআইনিভাবে বিহারে বসবাস করছেন এবং একাধিকবার ভোট প্রয়োগ করেছেন। এখন নির্বাচন কমিশন বাকি রাজ্যগুলিতেও নির্বাচনের আগে ভোটের তালিকা সংশোধন করবে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি দিই। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।